আজ হচ্ছে সোমবার। তোমাদের বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখন থেকেই স্টার্ট করছি। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে তোমাদের দিদিভাইয়ের ফার্স্ট কাজ কি তোমরা তো জানো, আমি বেশ কয়েকটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা হচ্ছে এই যে আমার বাড়ির সামনে ঝাপগুলোকে ভালো করে গুটিয়ে উপরের দিকে তুলে দেওয়া। ঝাপগুলোকে উপরের দিকে তুলে দিয়ে এখন সোজা চলে এসেছি কলতলাতে। আর কলতলাতে এসে দেখো বাসি থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ভিডিও শুরুতে তোমাদেরকে বলি, আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে ঈদ। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক মজা করো। এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ভ্যাবসা গরমের মধ্যে না আমি কিন্তু এক ফোঁটাও ভালো নেই জানো। আর সারাদিনে এতবার স্নান করছি যে আমার গলাটা কিন্তু মাঝে মাঝে প্রবলেম করছে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে পুরো ভিডিওটা দেখে নিও। আর দেখো সকালে বাসন মাজতে বসেই তো একেবারে ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। আর ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে, যেহেতু এখন সকাল 6টা মতো বাজে, 6টা 15 হয়েছে, যেহেতু টাইম কলে জল এসছে 6টা 15-তে। তো সেই জন্যে ভাবলাম আমিও টুকটুক করে সমস্ত কাজগুলো করে নিই, যেহেতু মামাম সোনা এখন ঘুমাচ্ছে। আর জানো গতকাল রাতে না মামাম সোনা পুরো 1:30 পর্যন্ত জেগেছিল, জেগে জেগে কার্টুন দেখছিল। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এতটা খেয়ালই করিনি ও কার্টুন দেখছিল। তো ভেবেছিলাম ও ঘুমিয়ে গেছে, কিন্তু না, ও তো জেগে জেগেই কার্টুন দেখছে। যখন আমার ঘুম ভাঙলো হঠাৎ করে আমি চমকে দেখি ও কার্টুন দেখছে। তো ওকে বোকাঝোকা করে ফোনটা ছাড়িয়ে নিয়ে ওকে ঘুম করিয়ে দিয়েছিলাম। আর বুঝতেই পারছো রাত 1:30-র সময় ঘুমিয়েছে, মানে বাচ্চা মানুষ হঠাৎ করে কিন্তু ঘুম থেকে উঠবে না। তো যাই হোক, ওদিকে সমস্ত আশিবাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু স্নান করে চলে এসেছি। দেখো বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন রোদ্দুরে মেলে দিচ্ছি। আর আজ কিন্তু ওয়েদারটা এত বাজে কি বলবো তোমাদের, একেবারে মেঘলা ছায়া ছায়া মতো হয়ে রয়েছে, তার মধ্যে এত গুমোট, মানে স্নান করে এসেও মনে হচ্ছে যেন একবার ফ্যানের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো এই ভেজা গায়ে ফ্যানের তলায় 2 থেকে 5 মিনিট দাঁড়ানোর পরে একটু শান্তি পাওয়া যায়, তারপরেই কিন্তু আবার যেই গরমকে সেই গরম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই ভ্যাবসা গরমে কেমন রয়েছো। আমি যেমন ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কেমন রয়েছি, আসলে তোমরা কেমন রয়েছো সেটা তো জানতে পারি না, তার জন্যই তোমাদের বললাম যে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজ ভাবছি না একবার বাজারের দিকে যাব, কেন কি বলো তো, বাড়িতে না আলু পেঁয়াজ সবজি সব কিছুই বাড়ন্ত। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আশিবাসি কাজগুলো আগেই কমপ্লিট করে নিচ্ছি। আসলে কি বলো তো, সংসারের কাজ করাটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে বুঝলে। আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি না, আমাদের কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। ওই যে বিয়ের পর থেকে একটানা এক নাগাড়ে একঘেয়েমি কাজ কিন্তু আমাদের রোজকার দিনই করতে হয়। সেই বাসি কাজ, সন্ধে ঘরের কাজ, রান্না বান্না সব কিছুই কিন্তু আমাদের সেই একই রকম কাজ বলতে পারো, প্রত্যেক দিনই আমাদের গোছাতে হয়। তো সেই জন্য সেই সমস্ত কাজগুলো রোজ রোজ করে করে কিন্তু আমরা এক্সপার্ট হয়ে গেছি। তো সেই জন্যই কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে আমরা চেষ্টা করি প্রথমত বাসি কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার। ওই জন্য আমিও লেগে পড়েছি কাজে, স্নান সেরে এসে দেখো আগে পুজোটা দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমার কিন্তু এই যে সংসারের কাজকর্মগুলো ফেলে রাখতে একেবারেই ইচ্ছে করে না। স্নান করা মানেই কিন্তু আমাকে পুজো দিয়ে নিতেই হবে, না হলে কিন্তু আমার পেটে ভাতও ঢুকবে না। আসলে কি জানো তো, সংসারের কাজগুলো গুছিয়ে করতে আমি ভীষণ ভালোবাসি। অনেকে বলে তোমার এত দেরি হয়, মানে মাঝে মাঝে আমার রান্না বসাতে কিন্তু একটু লেট হয়ে যায়। আসলে কি বলতো, সংসারের কাজকর্ম ফেলে রেখে না আমার কোনো কাজ করতে ইচ্ছেই করে না। যে সংসারে কাজ পড়ে রয়েছে আগে রান্নাটা করে নিয়ে খেয়ে ঘুমিয়ে যাব, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। তো যাই হোক, সেটা পরে আসছি। তার আগে দেখো এই যে গেছিলাম বাজারে, বাজার থেকে ফিরে এসে সবজিগুলোকে সব কিছু কিন্তু সবজি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর তোমাদের বলেছিলাম না সবজি ক্যারেটটা দেখাবো, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। আর বাজার থেকে এনেছি আলু পেঁয়াজ পটল ঝিঙে আর ভেন্ডি। আর এই যে এনেছি আমগুলো না 50 টাকার কেজি নিয়েছে। তো জানি না কেমন খেতে লাগবে, তো কাটার পরে একটু খেয়ে দেখলাম যে মোটামুটি খারাপই নয়। আর ছিল এক মুঠো পান্তা, আর তার সঙ্গে নিয়েছি 1 বাটি মুড়ি। তো এটা আজকে সকালের জলখাবার আমরা খেয়ে নেব। তারপরেই কিন্তু চলে এসেছি, দেখো বাজার থেকে এনেছিলাম মাছ। তো আজকে এনেছি নোনা মাছ, তাপড়া মাছ এনেছি। তাপড়া মাছ না খেতে ভীষণ ভালো লাগে, তাপড়া মাছের ভাজা, তাপড়া মাছের ঝাল টক যেটা করবে সেটাই ভালো লাগবে। তো ওই জন্য ভাবছি আজ একটু পাকা তেঁতুলের টক বানাবো, ওই জন্য কিন্তু শখ করে মাছগুলো কাটতে বসে গেছি।
ফাইনালি কিন্তু মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। এখন কটা বাজে জানো? এখন বাজে কিন্তু মানে দুপুর 12টা বেজে গেছে। 12টা মানেই তো দুপুর হয়ে যায়, তাই না? পুরো কাঁটায় কাঁটায় একেবারে রাইট 12টা বাজে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। তো যেটা বলছিলাম তোমাদের, আমাদের এখানে কিছু কিছু মানুষ রয়েছে জানো তো, মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে তো তোমার হাজব্যান্ড থাকে না, তোমার মাঝে মধ্যে রান্না বসাতে কেন এত লেট হয়? তো তোমরাই বলো বন্ধুরা, আমি একা হাতে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে, ঘরের যত্ন টত্ন করে, স্নান করে, পুজো দিয়ে, একটা বাচ্চা মানুষকে ঘুম থেকে উঠিয়ে তাকে রেডি সেডি করাবো, আমি রেডি হব, তারপরে না যাব বাজারে। বাজার থেকে ফিরে এসে সবজি পাতি মাছ শাক সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার সকালে জলখাবারটা খেতে হবে। তারপরে বাসি হাঁড়ি মানে সব কিছু ধুয়ে চাল ফাল ধুয়ে আমাকে রান্নাটা বসাতে হবে। তাহলে ভাবো, এটা কিন্তু 1 মিনিটের মানে 1-8 সেকেন্ডের কাজ নয়, তাই না? মানুষ যে কোন মুখে বলে আমি কিন্তু সেটাই ভেবে পাই না। আসলে কি বলতো, শুধু রান্না করে খাওয়াটাই কিন্তু মেন কথা নয়, সংসারে আরও অন্যান্য কাজ থাকে, তো সেগুলোকেও যত্ন সহকারে আমাদেরই গোছাতে হয়। আর আমি কিন্তু কাজ গোছাতে ভীষণই ভালোবাসি। সংসারের কাজ গুছিয়ে করাটা কিন্তু কোনো ন্যাকামি নয়, তাই না বন্ধুরা? সংসারের কাজ গুছিয়ে করাটা হলো একটা আর্ট, যেই আর্টটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো ভগবান কিন্তু সেটা আমার মধ্যে দিয়েছে, আর আমি কিন্তু সংসারের কাজ গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি। তাতে যার যা মানে বলার থাকে বলুক, তাতে আমি কোনো কর্ণপাত করি না। কারণ যারা দেখবে সংসারে কাজকর্ম ফেলে রেখে শুধু রান্নাটাই জানে, যে হঠাৎ করে রান্না বসিয়ে দিল, মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, শুধু ভাবে যেন আমি সবার আগে রান্না করে একেবারে দেশটাকে উদ্ধার করে ফেলেছি। তো যারা এরকম মেন্টালিটি চলে, তাদেরকে সত্যি আমার একেবারেই পছন্দ হয় না। সংসারের সমস্ত কাজ, রান্না যেমন একটা কাজ, তেমন সংসারে অন্যান্য কাজও থাকে, তাই না? শুধু রান্নাটাই কিন্তু আমাদের মেন কাজ নয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, যে যাই ভাবুক, আমার সংসার আমি কিভাবে যত্ন করব, আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, সেটা একান্তই আমার নিজেরই ব্যাপার, তাই না? তো মানে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো চলো, ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না হয়েছে কুমড়ো আলু আর হচ্ছে তাপড়া মাছ দিয়ে পাকা তেঁতুলের টক, আর হয়েছে পটল ভাজা। তারপরে কিন্তু চলে গেছিলাম টিওলে জল আনতে। এই যে এনেছি ঠান্ডা ঠান্ডা জল, এখন আমরা খেতে বসবো। এই যে দেখো, দুপুরে রান্না করেছি, তোমাদের বললাম না টক রান্না করেছি। এই টকটা খেলে পরে না কোনোদিন ভুলতে পারবে না যে সত্যি কী টক খেলাম। এই যে পাকা পাকা তেঁতুল দিয়ে একেবারে কুমড়ো আর আলু দিয়ে, উফ কি জাস্ট ওয়াও, একেবারে খেতে মানে জিভে লেগে আছে আমার এখনও পর্যন্ত। আমি রাত 11:30টার সময় ভয়েস দিচ্ছি, বাট আমার এখনও যেন টকটা পেলে ভীষণ মজা পেতাম আমি। আর সত্যি কথা বলছি, আমার না টক খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো জিনিসের টক, আম বলো, আমসি বলো, তেঁতুল বলো, চালতা বলো, মানে যে কোনো টক জিনিস আমাকে দিও, আমি খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে অনেক করে চেষ্টা করেছিলাম ঘুম করানোর, কিন্তু কিছুতেই ঘুমায়নি। যেহেতু ও সকালে ঘুম থেকে উঠেছে সকাল 9টার সময়, বুঝলে, যেহেতু রাতে জেগেছিল, তো ঘুমটা তো এমনিতেই ভাঙছিল না। তো ওই জন্য আর ঘুমালো না বলে আমি আর জোর করলাম না, আমিও চলে এসেছি। দেখো, একেবারে কাজে লেগে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমাদের বারাম রাস্তাতে হচ্ছে কাঁটা গাছগুলো রয়েছে। তো এই কাঁটা গাছগুলো আমার শ্বশুরমশাই আজ থেকে প্রায় 1 মাস আগে কেটে কেটে দিয়েছিল। তো সেগুলো আবার নতুন করে ডালপালা গজিয়েছে। এখন যেহেতু বর্ষাকাল নেমেই যাবে, তো এখন থেকে যদি আমি না পরিষ্কার করে রাখি না, বর্ষাকালে একসঙ্গে কাটতে অনেকটাই কষ্ট হবে। কারণ বৃষ্টি হলে পরে ডালপালাগুলো কিন্তু ভারী হয়ে যায়। গাছের ডালপালাগুলো দেখবে বৃষ্টি পেয়ে অনেকটাই ভারী হয়ে যায়, তখন আমি নিজেও ভিজে যাব গাছের ডাল কাটতে গিয়ে, আর এমনিতেই কাটতেও পারবো না। আর এই গাছগুলোতে এত কাঁটা থাকে, কি বলবো তোমাদের। আমার না বিয়ের প্রথম আমি এই কাঁটাগুলো জাল দিতে ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমার তো হাতে শুধু ফুরেই যেত কাঁটাগুলো, আর ভীষণ ব্যথা করতো। যেহেতু আমার বিয়েটা শীতকালেই হয়েছিল, সেই জন্যই কিন্তু প্রচণ্ড ব্যথা হতো আর টান হতো হাতের মধ্যে। আর এখনও কিন্তু মাঝে মধ্যে একটা দুটো করে ফুটেই যায়। আমি একেবারে কাঁটার রাজ্যে বাস করে আসি জানো। আমার কিন্তু বাবার বাড়িতে এইসব কাঁটা জাতীয় কোনো গাছ নেই, মানে ওদিকটাতে এইসব সমস্ত গাছ দেখতে পাওয়া যায় না, কিন্তু শ্বশুরবাড়ির এই দিকটাতে এই গাছগুলো প্রায় মানে একবারে হ্যামেশাই বলতে পারো। তো যাই হোক, এখন কাঁটা গাছগুলো কেটে নিচ্ছি, বেশ কয়েকদিনের জন্য একটু শান্তিতে যাওয়া আসা করা যাবে। আর যেহেতু মামাম সোনা সারাদিনে অনেকবার যাওয়া আসা করে, এই বাড়ি ওই বাড়ি করতেই থাকে, তো কাঁটা গাছগুলো ঝুলে থাকলে পরে না কখন বলতে কখন বাচ্চার চোখে মুখে লেগে যাবে। আর কাঁটা মানেই তো বোঝো, চোখে মুখে মানে লাগলে পরে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম বসে থেকে তো কোনো লাভ নেই, তো ওই জন্যই কিন্তু ডালপালাগুলোকে কেটে আমি পরিষ্কার করে নিলাম। তারপরে সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে মামাম সোনাকে পরিয়ে এখন দেখো সোজা চলে এসেছি রান্না
ঘরে। এখন মামাম সোনার বাইরা পূরণ করতে হবে, ও এখন খাবে পাঁপড় ভাজা। হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু আজকে সকালে পাঁপড়টাও এনেছিলাম বাজার থেকে। সেটা না বাজার থেকে ফিরে আসার পরে অন্য একটা ব্যাগে ছিল, তো ওই ব্যাগটা অন্য জায়গায় রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে এই যে দেখো ছোট ছোট পাঁপড়গুলো, এই প্যাকেটগুলো হচ্ছে 20 টাকা করে দাম। তো এগুলো এনেছিলাম এক প্যাকেট, তো ওইগুলো কিছুটা ভাজছি আর কিছুটা রেখে দেবো। তো মাম্মাম যত কটা খেতে চায় মানে 3-4টে মতো ভাজবো, এর বেশি ভাজবো না, বড় জোর 5-6টা হবে, এর বেশি করবো না। আর বাদ বাকিগুলো থাকবে, সেটা কোনো একদিন ভেজে খাওয়া যাবে। আর আজকে না রাতের রান্না করব না, বুঝলে। ওই দুপুরের বেশ কয়েকটা ভাত রয়েছে, ভাবছি আমও রয়েছে, আর যে কোনো একটা ভাজাভুজি করব। তো মাম্মাম বললো যে পটল ভাজাও খাবে না, আলু ভাজাও খাবে না। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আম দিয়েই ভাতটা খেয়ে নেবে না। হ্যাঁ, আমি আম দিয়ে ভাত খাবো। তো সেই জন্য আর কোনো কিছু রান্না করব না। ওদিকে বিছানাটাও করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও ফোন করেছিল। তোমাদের দাদাভাই হচ্ছে ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আর আজকের প্রচণ্ড গেস্ট হয়েছে, যেহেতু আজকের ঈদের দিন, ওখানে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড গেস্ট হয়েছে, প্রচণ্ড মানুষ খাওয়া দাওয়া করছে, ভীষণ ভালো ব্যাপার একটা। তোমাদের দাদাভাই ভিডিও কলেও কথা হয়েছে। আর এদিকে মামাম সোনা দেখো এখন পাঁপড় ভাজা খাচ্ছে রাতের বেলাতে। বাজে কিন্তু ঠিক রাত 10টা, রাত 10টার সময় কিন্তু মামাম সোনার হচ্ছে পাঁপড় ভাজা খাওয়ার খুব ইচ্ছে করেছে। তো সেই জন্য তোমরা তো দেখলেই, এই যে দেখাচ্ছে, দেখো ভালো লাগছে। হ্যাঁ, একটু খাও আমারটা। তো সেই জন্য ও বায়না করেছে বলে ওকে আবার রাত 10টার সময় গিয়ে পাঁপড়টা ভেজে দিলাম। এমনিতেই কিন্তু আমি প্রত্যেকদিন রাত 10টার সময় রান্নাঘরে যাই, মামামকে পড়িয়ে আমার যা কিছু কাজ থাকে, মানে রাতের বেলা তো অনেক ধরনের কাজ থাকে, আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি, তো সমস্ত কাজবাজ গুছিয়ে ওকে পড়িয়ে তারপরে রান্নাঘরে যেতে যেতে আমার 10টা বেজে যায়। আর ঘুমাতে তো 11টা, 11:30 বিছানায় আসি, তারপরে ঘুমাতে তো অনেকটাই লেট হয়। তোমরা সবাই যারা যারা ব্লগাররা রয়েছো তোমরা তো জানো আমাদের ঠিক কী কী কাজ থাকে। তো চলো এখন আমরা পাঁপড় ভাজা খেতে থাকি। আর এরপরে রাতের খাবারের জন্য রয়েছে, দুপুরের একটু ভাত রয়েছে, ওই জন্য আর ভাতটা রান্না করলাম না। ভাবছি আম রয়েছে, আম দিয়ে খেয়ে নেবো, মাম্মাম সোনাও খেয়ে নেবে, মানে সেটাই দিয়ে খাবে আম দিয়ে। আর চলো আজকে ব্লগটা কিন্তু পাঁপড় ভাজা খেতে খেতেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, নতুন সকাল নতুন কথা, একটা ফ্রেশ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।